একজন সাংবাদিক, যিনি শুধু সংবাদ সংগ্রহ আর প্রচারে নিজেকে নিযুক্ত রাখছেন না, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদের মূর্ত প্রতীক হিসাবে হাজির হচ্ছেন তিনি। প্রয়োজনে জেল খাটছেন, কিন্তু নিজের নীতি বিসর্জন দিচ্ছেন না। সারা দেশ যখন একনায়কতন্ত্রের সামনে হাঁটু গাড়ছে, তিনি প্রায় একাই মেরুদণ্ড সোজা রেখে বলছেন, কালা কানুন মানি না। আমরা একজন সাংবাদিকের কথা বলছি, আমরা কামাল লোহানীর কথা বলছি। ২৭ জুন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা প্রধান, প্রখ্যাত সাংবাদিক ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর ৯২তম জন্মদিন। ১৯৩৪ সালের এই দিনে সিরাজগঞ্জের উল্লাপাড়ার খান সান্তালা গ্রামে জন্ম নেয়া এই গুণী মানুষটি আজীবন হেঁটেছেন সত্য, প্রগতি আর মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে। তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রতিটি বাঁক বদলের প্রত্যক্ষ সাক্ষী এবং অন্যতম কারিগর। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ দেন এবং ফলশ্রুতিতে ১৯৫৩ সালে তাকে কারাবরণ করতে হয়। ছাত্র রাজনীতি ও প্রগতিশীল বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত কামাল লোহানীর কর্মজীবন শুরু হয় ১৯৫৫ সালে দৈনিক মিল্লাত পত্রিকায়। এরপর দৈনিক আজাদ, দৈনিক সংবাদ, দৈনিক পূর্বদেশ এবং দৈনিক বার্তায় তিনি অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সভাপতি হিসাবে সাংবাদিকদের অধিকার আদায়ে নেতৃত্ব দিয়েছেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে কামাল লোহানী এক অনন্য ভূমিকায় অবতীর্ণ হন। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং অবরুদ্ধ দেশবাসীকে আশার আলো দেখান। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয়ের সেই মাহেন্দ্র ক্ষণে তাঁর বলিষ্ঠ কণ্ঠেই প্রথম প্রচারিত হয়েছিল বাঙালির কাঙ্ক্ষিত বিজয়ের অসামান্য সংবাদ। সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর অবদান ছিল আকাশচুম্বী। ১৯৬২ সালে ছায়ানটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা কামাল লোহানী পরে ১৯৬৭ সালে গড়ে তোলেন প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন ক্রান্তি। এছাড়া তিনি উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি হিসেবে আমৃত্যু অসাম্প্রদায়িক চেতনা ছড়ানোর কাজ করে গেছেন। ২ মেয়াদে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। বাঙালি সংস্কৃতি, ভাষা ও সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে তিনি লাভ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১ পদক। ২০২০ সালের ২০ জুন এই আলোকবর্তিকা নির্বাপিত হলেও তার আদর্শ ও কর্ম আজও বাংলাদেশের প্রগতিশীল চেতনার মূল চালিকা শক্তি হয়ে আছে।